সড়কের দুই পাশে সারিবদ্ধ শিক্ষার্থীরা, কারোর হাতে ফুল, কারোর চোখে অশ্রু। মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে ফুলে সাজানো মাইক্রোবাস। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে দুপাশ থেকে ছিটানো হচ্ছে ফুল। এমন ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হলো ভোলা চর ফ্যাশনের উত্তর মারদাস এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম খোকনকে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় তার বিদায় সংবর্ধনা। দীর্ঘ ৩৫ বছর একই বিদ্যালয়ের শিক্ষকতা শেষে অবসরে গেলেন তিনি। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট আর ভালোবাসা সিক্ত করেন প্রিয় শিক্ষককে। তবে বিদায়ের আয়োজনটি ছিল সবচেয়ে বেশি আলোচনার। বরযাত্রীবাহী গাড়ির আদলে ফুল দিয়ে সাজানো হয় এই গাড়িটি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই গাড়িতে করে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ছিটিয়ে দেন ফুল। সাবেক শিক্ষার্থীদের ফিতা টানার আয়োজনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্যারে চলে যাচ্ছে, এখন আমাকে অনেক খারাপ লাগছে। স্যার আমাকে অনেক পড়ালেখা শিখাইতো, ছোট থেকে পড়ে আইছি, ওই বড় হয়ে গেছি, এখনই স্যারের বিদায় হয়ে গেল। স্যারের জন্য অনেক মিস করবো আমরা। স্যার চলে যাবে, ভালো লাগছে না, জানি অনেক মিস করব। আমরা কোনো ভুল করলে আমাদেরকে একটু শাসন করতো, কিন্তু আমরা কোনো সময় কিছু মনে করিনি। আমাদের স্যার এখন চলে যাচ্ছে, আমাদেরকে অনেক খারাপ লাগছে। জানি না আমি এক লাইনে কি বলতে পারবো, যতদূর বলতে পারবো আমি বলার চেষ্টা করব এবং শ্রেষ্ঠ বাবা হিসেবে আমি তাকে উপাধিতে ভূষিত করব। আমার বাবা আমার জীবনের সবশেষে পরিশেষে একটা কথা বলবো যে বাবা আমার জীবনের সবচেয়ে ভালো একজন বন্ধু ছিলেন। তার জীবনের সততা আমার জীবনে খুব ভালো একটি প্রভাব ফেলেছে। বাবার জন্যই আমি জীবনে যতদূর পারবো সাকসেস হব। তাই আমার শিক্ষক হিসেবে আমি বাবাকে স্যালুট জানাই এবং বাবা হিসেবে আমার তার জন্য রয়েছে অশেষ ভালোবাসা, যেটা আমি নিজের অন্তঃস্থল থেকে প্রকাশ করতে পারবো না। আনন্দের এই মুহূর্তে একসময় রূপ নেয় আবেগঘন বিদায়। প্রিয় শিক্ষককে ছেড়ে যাওয়ার কষ্টে অনেক শিক্ষার্থী চোখে পানি চলে আসে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ বা হাত নেড়ে শেষ বিদায় জানায় প্রিয় শিক্ষককে। আমি একে একে 3টি সন্তান স্যারের কাছ থেকে মানুষ করে নিছি। স্যারের পোলাপাইনেরা নিজের সন্তানের মতন গড়ে নিছে। আমাগো এখন স্যারে চলে যায়, আমাগো আন্তরিকভাবে ব্যথা আছে, থাকলেও তো প্রকাশ করা যায় না। কেমন স্যারা আজকে চলে যায়, দীর্ঘদিন আমার কাছে ছিল, পোলাপাইন স্যারের কাছে দিছি, আমরা কোনো করতে পারি না, স্যারে মানুষ করছে। আমাদের খোকন স্যার অনেক ভালোভাবেই লেখাপড়া করাইছে, সব দিকেই খেয়াল খুল রাখছে। বাচ্চাদের সবারকেই আনন্দ উৎসব দিয়ে লেখাপড়া শিখাইছে। তিনি স্কুল জীবনে যে এখানে নিজের হাতে নাকি পরিষ্কার করেছেন, টয়লেট পরিষ্কার করেছেন, কিন্তু কোনো ছাত্রছাত্রী বা শিক্ষককে বলেননি। তার এই কৃতকর্মে ফুটে উঠেছে। তার বিদায়ী অনুষ্ঠানে আজকে হাজার হাজার লোক সমবেত হয়েছে। আমরা মনে করেছি স্যারকে যে বিশাল সংবর্ধনা দিছি, আমাদের মনে হয়েছে আমরা তাকে কম আনন্দিত করে পেরেছি না। স্যার আমাদেরকে যা বলছেন, স্যার বলছে আমি তোমাদের জন্য দোয়া করে যাই, তোমরা যেন ইনশাল্লাহ আজীবন সুখে থাকো, ভালো থাকো। আমরাও স্যারের জন্য, স্যারের প্রাক্তন ছাত্র হিসাবে স্যারের জন্য দোয়া করি, স্যার যেমন আজীবন আমাদের ভালো থাকে, শরীর সুস্থ থাকে। ৩৫ বছরের কর্মজীবনে রেজাউল করিম খোকন শুধু প্রধান শিক্ষকের দায়িত্বই পালন করেননি, হয়ে উঠেছিলেন সবার অভিভাবক তুল্য। কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে নিজে ক্লাস নিতেন। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা থেকে শুরু করে নানা কাজেও ছিলেন আন্তরিক ও দায়িত্বশীল। গত 9/8/2026 তারিখে আমার বিদ্যালয়ের 4:15 কর্মদিবস শেষ করি। আমার এই দীর্ঘ কর্মজীবনে আমি বিদ্যালয়ে পতাকা উড়ান থেকে শুরু করে এবং পতাকা নামানো, বাথরুম পরিষ্কার করা এবং ঘর দরজা ঝাড়ু দেওয়া, এতে পরিষ্কার দায়িত্ব ছিলাম। বাচ্চারা একেবারে 2 দিন বা 3 দিন বিদ্যালয়ে না আসলে তাদের মা বাবার কাছে ফোন করতাম, কেন আসলো না, কেন আসে না, তাদের পড়াশোনার অগ্রগতি যাচাই করতাম। এটা ছিল আমার শেষ দিন পর্যন্ত, কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আমার ছিল এবং আমি বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নত কামনা করছি। ফুলে সাজানো গাড়িটি যখন ধীরে ধীরে বিদ্যালয় ছেড়ে যায়, তখন সড়কের দুই পাশে ছিল ফুল হাতে শিক্ষার্থীরা। চোখে ছিল অশ্রু আর মনে ছিল প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা। ৩৫ বছরের কর্মজীবনের শেষ দিনে ফুলের বৃষ্টিতে এমন বিদায় যেন বলে দেয়, কর্মজীবন শেষ হলেও রেজাউল করিম খোকন থাকবেন তার শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন।